আর হ্যাঁ অবশ্যই কিন্তু যোদ্ধা নয়তো হতে পারে এবং ও কোনো কিছু বাড়তি বলা যাবে না। প্রশ্নের উত্তর আমি দিতেও পারি নাও পারি। তোমার পীর যে সে দিতেও পারে, সে তো সর্বজান্তা। মুর্শিদ কি সর্বজান্তা, সর্বব্যাপী। পীর হলো সর্বব্যাপী। যার যার পীর সর্বব্যাপী, যার যার পীর সর্বজান্তা। কিছু কথা আমি তুলে ধরব। তাই আমার মাথায় একটা কেমন জানি একটা প্যাঁচ লাগতেছে। সেটা কি কি প্যাঁচ লাগলো? প্যাঁচটা হইল, সে হইল গুরু, আমি হইলাম শিষ্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি কেন গুরু হইলাম না? ও এই প্যাঁচ। হ্যাঁ? আমি কেন গুরু হইলাম না? শত শ্রেষ্ঠা কইরাও আমি গুরু হইতে পারলাম না, ভক্তই রয়ে গেলাম। ভক্তই রয়ে গেলাম। তাহলে এই গুরুর কি এমন ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে তাদের মধ্যে? কি এমন গুরুত্ব দয়ালের মধ্যে দিয়ে দিছে যে এই দুনিয়ার মধ্যে আইসাও সে গুরুর রূপেই আছে? তা আমার কি অপরাধ, আমার কি দোষ? আমি কেন গুরু হইতে পারলাম না? আবার এই দুনিয়ার মধ্যেও গুরু হয়, একজন আরেকজনকে খেলাপথ দেয়, তাই না বাবা? এই কথাগুলো তুলে ধরবো, এখনই বলবো না। এক স্টেজ পরে থেকে কিছু কথা টাইট করে ধরবো। একটা গান সর্বপ্রথম আগে রাখি, সর্বপ্রথম একটা গান রাখি, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়, ওই দিকেই যাওয়ার চেষ্টা করি। তার আগে হইল, সে তো আমার মুর্শিদ, তাই না? সে আমার গুরু, আমার গুরুর চরণে একখানা ভক্তি। আমি কিন্তু ভক্তিও জানি না দয়াল, কিভাবে গুরুর চরণে ভক্তি দিতে হয়। কয় যে ভক্তি দিতে জানে না সে যেন দেয় না, নাকি? আমি তো ভক্তি দিতে জানি না, তারপরও আমার মন তো মানতেছে না আমি গুরুর চরণে একখানা ভক্তি দিব। কিন্তু আমার দয়াল সেই স্টেজে দাঁড়াইয়া যেন এই ভক্তির বিষয়টা একটু খুলে বলার চেষ্টা করে। এই যে আমি তো ভক্তি দিতে পারলাম না, আমার তো ভক্তি হয় না। খালি উক্তাবাক্তা করে ভক্তি দিলেই কিন্তু হবে না। হ্যাঁ, এই ভক্তির কিছু বিষয় আছে, কোন ভাবে দিলে গুরু ভক্তিটা পাবে এবং তার মাধ্যম দিয়ে আল্লাহও পাইব। সেই ভক্তির কায়দা কৌশলটা জানবো। দয়ালের চরণে আমার যে কর্ম, ওইটা আমি আগে করি, তারপর দেখি কোন দিকে যাওয়া। সর্বপ্রথম কালেমা দিয়ে শুরু করি, কি বলেন? কালেমা দিয়ে শুরু করি। এই কালেমার তো অনেক মাঝে যা, অনেক ক্ষমতা। সেই কালেমার থেকে একটা গান করব, কিছু কথা আছে, গানটা করি। ওরে কালেমার বুঝাও মরে,
ওরে দেহের কলমা তাই তো দেখিব আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখিব আমি চাই বলে মার ভেদ বোঝাও মারা ওরে বলে মার ভেদ বুঝাও মারা কিভাবে তাছাবু করে কলে মারবে বুঝাও মারে কিভাবে তা সাবুত করে বলে মার ভেদ বুঝাও মারে কিভাবে তাছাবু করে দেহের কলমা দেখিব আমি চাইয়া বাজার দেহের কলমা দেখিব আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখিব আমি চাইয়া দেহের কলমা দেখিব আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখিব আমি চাইয়া ওরে বলে মারবে বুঝাও মারে ওরে বাজান বলে মারবে বুঝাও মারে কিভাবে তা সাবুত করে দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজার দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দয়াল কালাম হতে কলেমা এলো ভবে তাহা কেমনে রে বলো কোন জায়গায় তা গেল জমা হইয়া ও আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া এইভাবে কালাম হতে কলমা এলো ওরে ভবে ভবে তাহা কেমনে রে বলো কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া আরে এখন সেখানে হবে কোন সেখানে হবে কোন পথে দৈব ভক্তের কলবে ওরে সেখান হতে কুনবা পথে তাই গো ভক্তের কলবে সেখানে হবে কোন পথে দৈব ভক্তের কলবে ভক্তের কলব দৈব জারি হইয়া ধবে ভক্তের কলব দৈব জারি হইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া ও দিবা দেখায়া জিজ্ঞাস করছি বড় আশা লইয়া দিবা দেখায়া জিজ্ঞাস করছি বড় আশা লইয়া কলবের তো কলবের দরজা কইনা ভাঙ্গা বল সেই ওরে কলবের দরজা
দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া হায় হায় কোন দরজায় উকি দিলে বাতনি এক মসজিদ মিলে কোন নামাজ হয় দরজায় দাঁড়াইয়া আমার দয়াল রে কন্যা বাধাই দরজা খুলিয়া আমার দয়াল রে কন্যা বাধাই দরজা খুলিয়া আরে শুনি একটা পাখি ইমাম হইয়া এইভাবে একটা পাখি ইমাম হইয়া মুক্ত ছালাত যাইব ওরে একটা পাখি বাদ হইয়া মুক্ত ছাড়ার দাই পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া মুক্ত ছালাত যাইব রাইয়া তিন সাগরের পানি দাই খাওয়াইয়া রে ভাবে তিন সাগরে পানি দাও খাওয়াইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ধৈর্য ধরবেন নীরব থাকবেন পাই ধরে জানাই যেই ভাবেতে পালা দিল আসরেতে পাই গুরু শিষ্যের ভাবের পালা চলবে সর্বদাই একজন গুরু একজন শিষ্য সভাতেই জানাই ভাবের একজন দয়াল পাইলাম আসরের ভিতরে মনের যত কথা আছে বলবো তাহার ধারে রে বলবো তাহার ধারে রে বলবো তাহার ধারে দেহের কলমা দেখবো আমি চাইয়া ও দয়া দাও না বুঝাইয়া। কলেমার ভেদ বুঝাও মোরে কলেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুদ করে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া। এই যে আমি গানটা বললাম এই গানটার মধ্যে যা আছে খালি প্রশ্নই প্রত্যেকটা কলির ভিতরে প্রশ্ন যেই প্রশ্নের উত্তর শুনলে পরে আপনাদের জ্ঞান চক্ষু খুলে যাবে জ্ঞান চক্ষুটাই খুলে যাবে। কালাম হতে কলমা এলো ভবে তাহা কেমনে বলো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখানে হতে কোনো বা পথে যাই গো ভক্তের কলবেতে ভক্তের কলব যাই গো জারি হইয়া স্টেপ বাই স্টেপ আসছে। কি এমন বস্তু আছে কি এমন কথা আছে কি এমন ইবাদত আছে কি এমন কর্ম আছে যেই কর্মগুলো করলে পরে আপনি আপনি ভক্তের কলবে চলে যায়। হ্যাঁ কালাম হতে কলেমা এলো ভাবে তাহা কেমনে বলো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে। ছোট কথা কত বড় কথা যাই গো ভক্তের কলবেতে ভক্তের কলব যাই গো জারি হইয়া। আহা এটা তো গুরু বিনে অন্য কেউ বুঝার কথা না।
এই ভক্তের কলবের মধ্যে গিয়ে পৌঁছায় ওই কর্মগুলো কি? আপনার কাছ থেকে আমি জানতে চাই, কালেমার কি নকশা আছে জানতে চাই। দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া। কলবের দরজা কয়টা ভাঙ্গা বলো, সেই ব্যাপারটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া। জীবন ভরা পড়ে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে একটা প্রশ্ন করি, এই কালেমার এত মাজেজা, এই কালেমার এত গুণ, যেই কালেমা ছাড়া আমরা কেউ মুসলমান হইতে পারি নাই। কালেমা আমাদের পড়তে হবে, সেই জন্য আমরা হইল মুসলমান নাকি? তাহলে আমার কথা থাকবে, এই কালেমাটা, যেই কালেমার এত মাজেজা, এই কালেমাটা কি কোরআন শরীফে আছে নাকি নাই? যদি থাকে তাহলে এই কালেমাটা কোরআনের কত নম্বর আয়াতের মধ্যে, কত নম্বর পারার মধ্যে এই কালেমাটা আছে? আর যদি না থাকে, আপনার কাছে আমার জানার থাকলো না কেন? এই কালেমাটা কোরআনের মধ্যে থাকলো না কেন? যদি না থাকে আর কি, আর যদি থাকে তাহলে কত নম্বর আয়াতের মধ্যে, কত নম্বর পারার মধ্যে এই কালেমার কথা বলা আছে? কারণ হইল এই কথাটা এই জন্যই বললাম, কালেমা ছাড়া আমরা কেউ মুসলমান হই নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমার এত মর্যাদা যদি কোরআন শরীফে থাকে তাহলে তার আয়াত নাম্বার সহ আমরা পাবো। আর যদি না থাকে, কেন থাকলো না? থাকলো না কেন? এটাই আপনার কাছে জানা। আস্তে, প্রশ্ন এখনো শেষ হয়নি আমার, প্রশ্ন এখনো শেষ হয় নাই। দরকার পড়ে কাল একটা পর্যন্ত গান করব, তাও এই প্রশ্নের জবাব শুনে যাব আমরা। কি বলেন? যারা আছে, যারা বাড়িতে কথা দিয়ে আসছে ওরা গেছে গা হাসানি, যারা কথা দিয়ে আসছে ওরা গেছে গা। আর যারা কথা দেয় নাই, যারা সাধু সঙ্গ করব, শিল্পীদের গান শুনবো, গান তো আত্মার খুরাক বাবা, তারাই কিন্তু রয়ে গেছে। আচ্ছা, কালেমার বলে নকশা আছে, দেখো সেলা কয় কি কালেমার নকশা আছে। এটা নকশাটা আপনি একটু আট কইরা দেখাবেন যে এই কালেমার নকশাটা কি, এই কালেমার গুরুত্ব কি, এই কালেমার ব্যাখ্যা কি, কালেমার উরজ নজল ফানাবাকা কি, এর ফেল কি, আপনি একটু সুন্দর করে বলার চেষ্টা করবে। আছে তারপর কি বলেছেন? কোন দরজায় উকি দিলে এইভাবে বাতনি একটা রাস্তা মিলে গো, কোন নামাজ হয় দরজায় দাঁড়াইয়া। ও আমার দয়াল রে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দয়াল রে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। ওরে কোন দরজায় উকি দিলে রে, ওরে বাতনি একটা মসজিদ মিলে গো, ওরে কোন নামাজ কোন দরজায় খুলিয়া, আমার দয়াল রে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দয়াল রে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। আরে শুনি একটা পাখি ইমাম হইয়া হবে, একটা পাখি ইমাম হইয়া মুক্ত থালাতে
বাতনি একটা মসজিদ মিলে কোন নামাজ হয় কোন দরজায় খুলিয়া। কথাটা কি বুঝতে পারছেন? কোন দরজায়, সেটা কোথায় বুঝাইছি? দেহের মধ্যেই তো বুঝাইছে নাকি? কিন্তু সেটা তো আমরা চিনি না, সেই দরজাটা কোনটা। যদি জানতাম তাহলে তো আমি অনেক আগেই ভক্ত হয়ে যেতাম। এই জানি না দেখে কিন্তু শিষ্য। তাহলে দয়াল আমাকে কর্ম দিবে, দয়াল আমাকে রাস্তা দেখাবে, সেটা দেখতে 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 সাধন ভজন করতে করতে এক সময় ভক্তের কাতারে গিয়ে পৌঁছাবো। তাহলে এই যে দরজাটা, এই দরজাটা কোথায়? ওইখানে নাকি একটা মসজিদ আছে, একজন ইমামতি করে। কে সে? কে ইমামতি করে এবং তার পিছনে যারা নামাজ পড়ে তারা কারা? তারা কারা? শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাদ যাই পড়াইয়া আবার তারে 3 সাগরের পানি খাওয়াই দেয়। এই 3 সাগরের নাম কি? এই 3 সাগরের পানি কি? তার স্বাদ কি? গন্ধ কি? খাইলে কেমন লাগে? এই ছোট্ট করে আপনার কাছে জানার। গানের মধ্যে অনেক কথা আছে, আপনি সুন্দরভাবে। যদি কি বলে আমার দরবার, তাহলে কি ওর ভজন হবে? এটা আমার কিছুই না, আমার সব আমার দয়াল, সব আমার দীনবন্ধু, সব আমার মুর্শিদের। যাবার বেলায় যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আমি যেন আমার দীনবন্ধুর ওই নুরানি রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারে। তাহলে আমার এই প্রেম করা সার্থক। মুর্শিদ হলো দেখার বস্তু, তারে দেখো, প্রাণ ভরে দেখো। সে হলো অধর, সে হলো সহজ। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য পাবিরে অমূল্য নিধি, পাবি তুই বর্তমান। মরলে পাবি বেহেশত খানা, তা শুনে তোর মন মানে না। বাকির লোভে নগদ পাও না, কে সারে এই ভুবনে। তাই যারা দয়ালের কাছে আত্মসমর্পণ করেছে, যারা আমার ইমান সাধ্যের কাছে আত্মসমর্পণ করেছে, যে যারে ভালোবাসে তার মতোই সে হয়ে যায়। দীনবন্ধুর কাছে এই নিবেদন, এই মায়াময় জগৎ থেকে সে মায়ার গুহাকে পড়ে কামনা বাসনা বিষয় বৈভবে নিমজ্জিত হয়ে আমি আমার সাধনার পথ হারিয়ে ফেললাম। দয়াল মুর্শিদ যদি কৃপা না করে, দীনবন্ধু যদি কৃপা না করে, আমার আর চাইবার কোন জায়গা নাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে যায়, আমি বসে আছি আশার সিন্ধু অকুলে সদাই। তাই বাঞ্চান তুমি দেখা দাও, তুমি দেখা দিয়ে ভক্তের মন রাখো। আর তুমি দেখা দাও না, কথা
কৌলা দয়াল ভাগি চলে রে আরে তুমি দেখা দাও না কথা কৌলা দয়াল ভাগি চলে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার হে ইদানে কোথায় রইলা রে দয়াল আমার হে ইদানে ওরে তুমি দেখা দাও না কথা কোনা দয়াল ভাগি সদে রে আরে কোথায় লইলা রে দয়াল আমার হে ইদানে কোথায় লইলা রে দয়াল আমার হে আশার পথে চায়ার চায়া দয়ালা বারায়ু বেলা যা আই ফোরা আয়া রে চায়া রে চায়া দয়ালা বা আয়ো বেলা যা আই ডুবি ওরে আশার পথে চায়ার চায়া সুশীল চাঁদ মোরায়ু বেলা যা আই পুরা আয়া ওরে তুমি আইলা না আরে পানকা তয়া দয়াল দে হিতে এ দো দিনে রে আরে তুমি আইলা না রে চালকা দয়া মুর্শিদে খিতে হে তুমি ওরে তুমি আইলা না আরে পানকা দয়া তুমি দে কিতে এ দু দিনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার হে ইদানে কোথায় রইলা রে দয়াল আমার হে ওরে যেদিন হতে তোমায় রে হারা সুশীল চাঁদ মোর নাথা আমার পা আচাব করা ও যেদিন পৌঁছে তোমায় হারা ও দয়াল সমান আমার বা আচাব
হতে তোমায় রে হারা সুশীল চাঁদ বর্ষ আমার মা ওরে আমি জ্বলে উড়ে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে ওরে আমি জ্বলে কি করি গো কোথায় রে যাব দয়াল চাঁদ রে কোথায় গেলে তো ও নাই পাবো ও কি করি গো কোথায় যাব সুশীল চাঁদ কোথায় দয়া তো ওহ আবো ও কি করি কোথায় রে যাব দয়াল চাঁদ রে কোথায় গেলে তো ও মায় পাবো ফুলে এরে লয়া তাইও দয়াল পরিলে একটু পানে রে আরে তোমার আবুলে জল দয়াল ওরে তোমার আবুলে এরে লয়া তাইও দয়াল পরিলে একটু পানে রে ওরে কোথায় রইলা রে ও আসার পথে চায়া রে চায়া জীবন কার মরায়ু বেলা যায় পুরা আয়া ও আসার পথে চায়া রে চায়া দয়াল আয়ো বেলা যায় আই ডুবি
ওরে তুমি আইলা না ওরে কালকা দয়া মুর্শিদে ওরে তুমি আইলা না আরে পানকা দয়া দয়াল দে দিতে তো দিতে রে ওরে কোথায় হইলা রে ও কি করিব কোথায় রে যাব দয়াল আমি কোথায় গেলে তো ও মায় পাবো ও কি করিব কোথায় যাব সুশীল চাঁদ কোথায় যায়া হতো ও মায় পাবো ও কি করিব কোথায় রে যাব দয়াল আমি কোথায় যায়া তো ও মায় পাবো ওরে তোমার ভক্ত ও দয়াল ওই মানুষে, ও শুধু। ওরে তোমার ভক্ত দে ও গণেশা বাবা, লইয়া ও মহিলা বলি। শরীয়ত জানব দিলে একটু পানে রে ওরে কোথায় রইলা রে ওরে তুমি দেখা হইলে গুরুর চরণের দাস, যতই সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখিও অন্তরে। প্রাণের ভক্ত রে তবু বিশ্বাস রাখি অন্তরে প্রাণের ভক্ত রে তবু বিশ্বাস রাখি অন্তরে আরে তোমার সামনে এলে শতবার বাধা ওরে তোমার
পারে জগতে প্রেম কইরা দু হইতে তোর পারে প্রেম কইরা রে প্রেম কইরা দু হইতে তোর পারে বুকে লইয়া শত জ্বালা আরে তুমি হইল না মুর্শিদের কথা বাজার দুঃখের সীতা চালাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের পিতা জানাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের পিতা জানাও সুখের ঘরে লোকের মন্দ কানেই শুনি লোকের মন্দ কানেই শুনি সতই জনম চোখের পানি লোকের মন্দ কানেই শুনি চলুক যত চোখের পানি মুখখানারা প্রিয় তালা মেরে ভক্ত মুখখানারা প্রিয় তালা মেরে প্রেমিক কইতারে জগতে প্রেম কইরা দু হইতে তোর পারে প্রেম কইরা রে প্রেম কইরা দু হইতে তোর পারে খেলবি যদি প্রেমের খেলা আগে বাজার আগে সৌমি রহে জ্বালা তুমি বিখ্যা চোলা রৌনা সঙ্গী করে আমার ভক্ত রে ভিক্ষা জোলা লালা সত্য করে প্রাণের ভক্ত রে ভিক্ষা জোলা লালা সত্য করে আরে তোমার সৎকলমান দিলে সবই সৎকলমান দিলেই সবই সেদিন খাটি ভক্ত হবে সৎকলমান দিলেই সবই সেদিন খাটি ভক্ত হবে কই সুশীল সরকারে বাজার বাউল কবি কই সুশীল সরকারে প্রেমিক বন্ধুর প্রেমের প্রেমিক যারা বন্ধুর প্রেমের প্রেমিক যারা জগৎটি তার জলেই ভরা ও তার দুঃখ ছাড়া সুখ নাই তার অন্তরে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে করে দুঃখ সইতে যেজন পারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে অনেক টাকা এক বাবাজি আমাকে 500 টাকা